আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। একটা সময় দেখবেন একা থাকাটা বড় আনন্দের লাগছে, হঠাৎ করে খেয়াল করবেন এই নিঃশব্দ পরিবেশের প্রেমে পড়ে গিয়েছেন। তখন আর কারো সঙ্গ পাওয়ার জন্য আপনার মনটা হাহাকার করবে না। নিজের সাথে সময় কাটাতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন। কোনো পিছুটান থাকবে না কারোর সাথে কথা বলার দায়, কোনো জবাবদিহিতা সঞ্চয় কিছুই থাকবে না। আর এই সময়টাতে আপনি নিজেকে চিনতে পারবেন, আপনার মনের গভীরে থাকা ইচ্ছে অনিচ্ছেগুলো উপলব্ধি করতে পারবেন। অন্য একটা মানুষ আপনার বিষয়ে কি ভাবছে তা আর আপনাকে বিচলিত করবে না, কারণ তখন যে আপনি নিজের জন্য বাঁচতে শিখে যাবেন, নিজের হাসিগুলোকে গুরুত্ব দিতে শিখে যাবেন, যা করবেন শুধুমাত্র নিজের জন্য করবেন। একা থাকার আনন্দটা না ঠিক অন্যরকম, প্রতিটি মুহূর্ত আপনাকে নিজেকে ভালোবাসতে শেখাবে, আপনাকে স্থির বিশ্বাসী করে তুলবে, আপনাকে ধৈর্যশীল বানাবে। তাই কখনো একা থাকা নিয়ে আফসোস করবেন না, একাকিত্বকে এনজয় করার চেষ্টা করবেন। এই একাকিত্ব আপনাকে নিজেকে মূল্য দিতে শেখাবে। আপনি বুঝতে পারবেন অন্যের জন্য বেঁচে থাকাটা চেয়ে নিজেকে মূল্যায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ। এই সমাজে থেকেও আমরা বরাবরই একাকিত্বকে বড্ড ভয় পাই। আমরা চিন্তা করি একা একটা মানুষ বাঁচে কি করে, কিন্তু যখনই আপনি বুঝতে পারবেন আপনার ঘরের প্রতিটা কোণায় শুধু আপনারই ছোঁয়া, তখনই আর একাকিত্বকে আপনার ভয় করবে না। আপনি তখন এরই মাঝে সুখটাকে খুঁজে নিতে শিখে যাবেন। এই পৃথিবী অনেক নিষ্ঠুর, কারো সঙ্গ পাওয়ার জন্য আমরা হয়তো প্রতিনিয়ত কেঁদে যাচ্ছি। একটা মানুষের অল্প একটু সময় পাওয়ার আশায় পুরো জীবনটাই অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু এই মানুষটার কাছে হয়তো আমার অপেক্ষার কোনো মূল্যই নেই, তবু আমরা তাকেই চাই। কিন্তু তাকে না পেয়ে নিজেকে হয়তো ভুলতেই বসেছি। অন্যের অপেক্ষায় নিজের জীবনটাকে এতটাই তুচ্ছ করে ফেলবেন না, নিজের সাথে কাটানো সময়টাকে এনজয় করতে শিখুন। আমরা সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু থেকে যাবে স্মৃতি আর আপনার জীবনের করে রাখা কাজগুলো। তাই এই দুদিনের দুনিয়ায় নিজের ভালো লাগার কাজগুলো একটু করার চেষ্টা করুন। অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো একটু ওভারকাম করার চেষ্টা করবেন। হয়তো আপনার পেছনে অনেকেই মনে রাখবে, ইন্সপায়ার হবে যে না, মানুষটা চেষ্টা করেছিল, দিন শেষে যেটা করতে ভালো লাগে সেটা করতে পেরেছে। আপনাকে দেখে হয়তো আরো 10 জন মানুষ মনে শক্তি পাবে ফাইট করার। এই ছোট্ট জীবনটা আসলে নিজেদের নিয়ে ভাবার জন্য না, কিন্তু আপনার কাজে কর্মে ব্যবহারে আপনার পরিবার, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মাঝে একটু হলেও আপনার ভালো কাজের ইনফ্লুয়েন্স থাকা উচিত, যেন থেকেও তারা কিছু শিখতে পারে। একদিন আপনি এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে দুটা ভালো কথা বলতে পারে, আপনার জন্য দোয়া পাঠাতে পারে। একটা কথাই আছে না, ঘরের কে পরের মহিষ তাড়ানো। আমার এই কথাটা খুবই অপছন্দ। আমি সব সময় চেষ্টা করি যে মানুষটাকে আমার প্রয়োজন, আমি যেন তার পাশে দাঁড়াতে পারি, তার জন্য একদিন দুদিন বা কিছু ঘন্টা সময় বের করতে পারি, তার প্রয়োজনে আসতে পারি। আমার মনে হয় না এতে আমার কোনো ক্ষতি হচ্ছে, বরং ওই মানুষটা যদি খুশি হয়ে আমার জন্য একটু দোয়া করে, সেটাই কিন্তু অনেক দামি। যাই হোক, আজকে অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে। কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু পোলাও আর চিকেন রোস্ট রান্না করেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।